What a game of football we saw today. Arsenal versus Chelsea, it was at Stamford Bridge, and the match was 1-all draw. And the most important thing is যে Arsenal points lose করলো আজকে, and to add more, Chelsea were 10 men. 1 man down ছিল চেলসি, এমন একটা আর্সেনালের এগেনস্টে যারা বক্সে ইনভেট করা একটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে পুরো ইউরোপিয়ান ফুটবলের যত বড় বড় টিমস আছে তাদের কাছে। সেইখানে 10 জন মাত্র প্লেয়ার্স নিয়ে চেলসি আজকে যে পারফরমেন্সটা আমাদেরকে দেখিয়েছে, হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু মাই টিম। আই এম ভেরি প্রাউড অফ দিস পারফরমেন্স ফ্রম মাই টিম। তো খেলাতে আসি, স্ট্রেট ডাইভ ইনটু ইট। শুরুটা যদি আমি বলি না, একটা ভালো মার্টিনেলি চান্স ছিল, অবভিয়াসলি এটা সেভ করে দিয়েছিল স্যানচেজ। আর স্যানচেজকে নিয়েও আমি আসবো, স্যানচেজের যে খেলাটা আজকে খেলেছে স্যানচেজ সেটা নিয়েও আমি কথা বলবো। কিন্তু ফার্স্ট হাফে মার্টিনেলির যে শটটা ছিল ওটা বাদ দিলে আর্সেনালের ওপরে চেলসি পুরোপুরি চড়েছিল, আর চেলসি ওয়ার দ্য বেটার সাইড আনটিল দ্যাট রেড কার্ড। ইট ওয়াজ আ আনফর্চুনেট ইনসিডেন্ট ফ্রম কাইসেডো, একটা মিস টাইম চ্যালেঞ্জ করে ফেলেছিল, আর ইট ওয়াজ আ ভেরি ব্যাড ট্যাকেল অনেস্টলি, বিকজ ওরকম পজিশন থেকে একটা লেগ ব্রেকিং ট্যাকেল করাটা খুব বাজে। মিস টাইম হয়ে গেছে, কিছু করার নেই, অ্যান্ড রাইটফুলি একটা রেড কার্ড খায় কাইসেডো, অ্যান্ড চেলসি ওয়ার 1 man down. And after that, all including me, all the Chelsea fans must have thought this, যে ম্যাচটা বেরিয়ে গেল হাত থেকে। ইট ওয়াজ আ গোল্ডেন অপরচুনিটি যে ম্যাচটা জিততে পারলে টাইটেলের কাছাকাছি থাকতো, আর্সেনালকে চ্যালেঞ্জ করতে পারতো। সি আই এম নট সেইং যে চ্যালেঞ্জ করবে বা জিতে যাবে, বাট হ্যাঁ একটা কম্পিটিশনে তো থাকতো। তো সব চেলসি ফ্যান্সরাই ভেবে নিয়েছিল কাইসেডোর মতন একটা এত ইম্পর্টেন্ট প্লেয়ার, যে কোল পালমারের পরে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার, সেন্ট অফ হয়ে গেছে। কোল পালমার এখনো ফুললি ফিট না বলেও স্টার্ট করতে পারিনি ম্যাচটা, ইনফ্যাক্ট আজকেও আসেওনি ম্যাচটা খেলতে। যদিও বা পরে রেড কার্ডের পরে যেরকম সিচুয়েশন হয়ে গেছিলো, ম্যারেস্কা হয়তো ওকে নামানোটা ঠিক মনে করেনি, কারণ ডিফেন্সে বেশি জোর দরকার ছিল। তো ঠিক আছে, এই এই ডিসিশনটা আই এম সাপোর্টিং ম্যারেস্কার এই ডিসিশনটাকে। বাট কোল পালমার যদি আজকে আসতো ফার্স্ট থেকে, চাপ আছে বিকজ অবভিয়াসলি ও একটা ইনজুরি থেকে ব্যাক করছে, বাট যদি থাকতো তাহলে হয়তো আরো ফ্লুইডিটি বেশি থাকতো খেলা। এস্তেভাও গট আ গুড চান্স, আর একটা ভালো শট মেরে, মানে বাজে শট মেরে উড়িয়ে দিয়েছিল। জাও পেড্রো গট আ ভেরি গুড চান্স ফ্রম ওয়্যার হি শুড হ্যাভ স্কোর্ড ইট, অর বেয়ার মিনিমাম গোলে রাখলেও হতো, বাট ও কিছুই করলো না ওই পজিশন থেকে। সো ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টিং মুভমেন্ট ফ্রম জাও পেড্রো। অ্যান্ড রেড কার্ডটা খাওয়ার পরে উই অল নিউ যে আর্সেনাল পুরো চেলসির ওপরে চলে যাবে, অ্যান্ড সেটাই হয়েছে। বাট তাও আমি বলবো ফার্স্ট হাফে রেড কার্ড খাওয়ার পরেও চেলসি ভালো ফাইট দিয়েছিল, অ্যান্ড সেকেন্ড হাফে স্টার্টিংয়ে উই অল চেলসি ফ্যান্স ওয়ার থিঙ্কিং যে জাস্ট কোনোভাবে সি আউট করে নিক ম্যাচটাকে, একটা নীল ড্র স্ক্রেপি, একটা 1 পয়েন্ট বার করে নিক এরকম একটা সিচুয়েশন থেকে। বাট না, চেলসি হ্যাড ডিফারেন্ট প্ল্যানস, অ্যান্ড চালোবা স্কোর্ড আ গোল, a header, and we were 1-0 up. But কি বলতো, আর্সেনালের এইরকম একটা টিম যে কোথাও ফ্লজ নেই একটা টিমের মধ্যে, তাদের এগেনস্টে 1 man ডাউন হয়ে 1 গোল লিড করছো, তুমি ডিফেন্ড করবে 45 মিনিট, ইটস আ ভেরি লং টাইম। আর চেলসির মধ্যে অনেস্টলি ওই এক্সপিরিয়েন্সটা এখনো নেই। আই এম নট সেইং যে এটা করা যায় না, বাট যেতেও পারতো, বাট এক্সপিরিয়েন্সটা কিছু হলেও ম্যাটার করে, অ্যান্ড চেলসি ইজ আ ভেরি ইয়াং টিম। সো ওইখানে আমি একটু হলেও বেনিফিট অফ ডাউট দিতে পারবো বা দেবো চেলসির ব্যাকলাইনকে। বাট আদার দ্যান দ্যাট গোল অফ ফ্রম মিকেল ম্যারিনো, যে গোলটা করেছে রবার্ট স্যানচেসের, অসাধারণ গেম প্লে, অসাধারণ সেভস। ফুফানা ভালো খেলেছে, চালোবা প্লেড ভেরি গুড গেম, চালোবার টার্ন অ্যারাউন্ডটা খুব ভালো হয়েছে ওয়েন হি স্টার্টেড প্লেয়িং উইথ ফুফানা। আর যদি আমি একটা প্লেয়ারকে নিয়ে বলি তাহলে প্লিজ আই হ্যাভ টু সে ইট অ্যাবাউট রিস জেমস, আর ক্যাপ্টেন, আর এল ক্যাপিটানো। ও মাই গড, হোয়াট আ প্লেয়ার হি ইজ। আওয়ার একাডেমি প্রোডাক্ট, মানে ভাবলেও কত ভালো লাগে যে এরকম একটা প্লেয়ার যে আমাদের একাডেমি থেকে উঠে এসেছে, চেলসির একাডেমির প্লেয়ার, আমাদেরকে 1 টাকা খরচা করতে হয়নি, 1 ইউরো 1 পাউন্ড খরচা করতে হয়নি চেলসিকে এরকম একটা স্ট্রাচারে, এরকম একটা ট্যালেন্টেড, এরকম একটা স্কিলফুল প্লেয়ারকে আনার জন্য। আজকে কাইসেডো যখন চলে যায়, কাইসেডোর যে পুরো রোলটা একা নিজের হাতে রিস জেমস সামলেছে।
মানে ডাবল ডিজিটসে ইন্টারসেপশন চলে গেছে, স্ট্যাটস দেখলে বুঝতে পারবে। অবভিয়াসলি পজিশন ওয়াইজ আর্সেনাল অনেক বেশি থাকবে, সবাই জানতো, বাট যদি তুমি স্ট্যাটস ধরো, এক্সজি বলো, শর্টস অন টার্গেট, অ্যাটেম্পটস বলো, সব কিছুতে চেলসি ওয়াজ দ্য সুপিরিয়ার সাইড, বাট আনফর্চুনেটলি defending with 10 men against this Arsenal is very tough, and we considered a goal, and it was a very good build up from Arsenal. সাকার একটা খুব সুন্দর ক্রস আর একটা সিম্পল হেডার ফ্রম মিকেল মারিনো, অ্যান্ড ইট ওয়াজ 1-1 ড্র। বাট গোলটা খাওয়ার পরে আর্সেনাল যেভাবে আরো প্রেস করা শুরু করেছিল চেলসিকে, আমি দেখে এটা খুব খুশি হয়েছি যে চেলসি ক্রাম্বেল করে যায়নি। চেলসি চাইলেই এখানে মানে টেম্পারমেন্ট হারিয়ে নার্ভাস হয়ে ভুলভাল খেলা শুরু করে দিতেই পারতো, বাট চেলসি খুব ভালো খেলেছে। বল কন্ট্রোল, যেমনি বল কন্ট্রোল করেছে তেমনি টেম্পারমেন্ট রেখে খেলেছে পুরো ম্যাচটাকে। তো হ্যাটস অফ, হ্যাটস অফ, হ্যাটস অফ। আর একটা যদি কথা বলি, অবভিয়াসলি চেলসি রেড কার্ডটা খেয়েছে, চেলসি একটা রেড কার্ড কনসিড করেছে, 10 জন হয়ে গেছে, কিন্তু আজকে আর্সেনালের মোর দেন 5 প্লেয়ার্স ওয়ার অন ইয়েলো কার্ড। মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে চেলসি আর্সেনালকে কতটা ফ্রাস্ট্রেট করছিল, চেলসি আর্সেনালকে কতটা প্রেস করছিল, চেলসি আর্সেনালকে কতটা ডিস্টার্ব করছিল। তার জন্য আর্সেনালের এতগুলো প্লেয়ার্সদেরকে ইয়েলো কার্ড খেতে হয়েছে। সো ইটস এ গুড সাইন ফর চেলসি, অ্যান্ড ইটস এ ব্রেভ পারফরমেন্স ফ্রম চেলসি। আই এম ভেরি হ্যাপি উইথ ইট, আই এম ভেরি হ্যাপি উইথ ইট। চলো, ভিডিওটা আজকের মতন এখানেই। যাওয়ার আগে আমি কয়েকটা আরও ইনফরমেশন দিয়ে যাই যে আজকে ইউনাইটেডেরও খেলা ছিল, ইউনাইটেড জিতে গেছে। মাউন্টের একটা খুব ভালো ফ্রি কিক যেখান থেকে গোল করেছে, মাউন্টের জন্য এটা খুব ভালো একটা সাইন, একটা খুব ভালো, এরকম নিডি একটা জিনিস ছিল, খুব দরকার ছিল এই গোলটা ওর কনফিডেন্সের জন্য, কারণ উই অল নো, স্পেশালি উই চেলসি ফ্যান্স নো হাউ গুড অফ আ প্লেয়ার হি ইজ। জার্গজির একটা গোল এসেছে, অ্যান্ড ইউনাইটেড ওন দেয়ার ম্যাচ। অ্যান্ড আরেকটা ম্যাচ ছিল হচ্ছে লিভারপুল ভার্সেস ওয়েস্ট হ্যামের আজকে একটা ম্যাচ ছিল, সেখানে আফটার আ লং টাইম, নট ইন দ্য ভেরি কনভিনসিং ওয়ে, বাট হ্যাঁ, লিভারপুল 2-0 গোলে ওয়েস্ট হ্যামকে হারায়। লুকাস প্যাকেটা একটা খুব সিলি ইয়েলো কার্ড খেয়ে সেকেন্ড ইয়েলো কার্ড নিয়ে রেড কার্ড দেখে বেরিয়ে যায়। গ্যাকপো অ্যান্ড ইজ্যাক স্কোর্ড, ইজ্যাকের প্রথম গোল ফর লিভারপুল, অ্যান্ড দিস গোল উইল গিভ হিম সাম কনফিডেন্স, অ্যান্ড লেটস সি লিভারপুল এখান থেকে ট্র্যাকে ব্যাক করতে পারে কি না। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, কিপ দ্য ব্লু ফ্ল্যাগ ফ্লাইং হাই আপ দ্য চেলস।